স্বাগতম বন্ধুরা আরেকটি ভিডিওতে। আজকে আপনাদেরকে আমি একটি সার্ভের কাজ করে দেখাবো, যে কাজগুলো করে কিন্তু আপনি সেখান থেকে আর্ন করে ফেলতে পারবেন। তো এই কাজগুলো খুবই সহজ হয়ে থাকে, যে কারণে আপনি এই ধরনের কাজগুলো করে কিন্তু অল্প সময়ে ভালো পরিমাণ টাকা আর্ন করে ফেলতে পারবেন। তো আপনি যদি এরকম ছোট ছোট কাজ করে যদি টাকা ইনকাম করতে চান, তাহলে মাস্ট বি এই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেন, যাতে করে আপনি যে কোনো প্রকার কাজ আসলে সেগুলো কিন্তু অল্প সময়ের ভিতরে করে কিন্তু আপনি ইনকাম করে ফেলতে পারবেন। তো আশা করতেছি এই কাজগুলো কিন্তু খুব একটা কঠিন না, যে কারণে আপনি এই কাজগুলো ফাস্টলি করে ফেলতে পারেন। তো আপনি যদি রেপিড ওয়ার্কার্সে জাস্ট সার্ভে লিখে সার্চ করেন, তাহলে দেখতে পারবেন অনেকগুলো কাজের জন্য অপশন থাকে। তো দেখেন, আমরা যখন এই যে আমাদের জব পেজটি আছে অ্যাভেলেবল জব পেজ, সেটাতে আমরা যখন সাইন আপ লিখে যেভাবে সার্চ করলে অনেকগুলো সাইন আপের কাজ আসতো, তো আপনাদেরকে আমি সার্চ লিস্টে একদম সার্চ করে দেখিয়ে দিব, যাতে করে আপনার সেটি বুঝতে অনেকটা সুবিধা হয়। আর আশা করতেছি সেটির মাধ্যমে আপনি খুব সহজে সেটি বুঝে ফেলতে পারবেন। দেখেন, আমরা যখন জব নেম যেটি আছে সেটিতে যখন সাইন আপ লিখে সার্চ করব, তো সাইন আপ লেখার পরে কিন্তু অনেকগুলো সাইন আপ জব আসে নাকি। তো আমরা জাস্ট এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করব। কান্ট্রি সিলেক্ট করার পর দেখতে পারবেন অটো কিন্তু অনেকগুলো সাইন আপ কাজ চলে আসবে। তো দেখেন, আমরা এখান থেকে জাস্ট কান্ট্রি সিলেক্ট করলাম, ইন্টারন্যাশনাল সিলেক্ট করার পরে কিন্তু দেখেন অনেকগুলো সাইন আপ কাজ চলে আসছে। তো সেমভাবে কিন্তু আমরা সাইন আপের কাজটি যেহেতু আগে দেখিয়েছি, আজকে সার্ভের কাজ দেখাবো। সেমভাবে কিন্তু আপনি সার্ভের কাজ করে কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন। তো কীভাবে সার্ভের কাজটা করবেন সেটি কিন্তু আপনাদেরকে এখন আমি দেখাবো, যেটি এখানের মূল আলোচ্য বিষয় এবং মূল প্রয়োজনীয় বিষয়। তো জাস্ট সার্ভে লিখে ক্লিক করলে যখন ইন্টারন্যাশনাল আসছে, তখন দেখতে পারতেছেন এখানে কতগুলো সার্ভে করা যাচ্ছে। এখানে কিন্তু প্রায় অনেকগুলো সার্ভে কাজ করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো আপনি যদি এখানে সার্ভে কাজগুলো নিয়মিত করেন, তারপরে কিন্তু এখান থেকে 1 থেকে 2 ডলার আর্ন করে ফেলতে পারেন। তো আজকে আপনাদেরকে আমি আরেকটি সার্ভে কাজ করে দেখাবো, যেটি কাজ করে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। তো আপনারা মাস্ট বি জানেন, যদি আমরা কোনো যে লিঙ্কগুলোকে আনলিঙ্ক করতে চাই বা শর্ট লিঙ্কে আনশর্টার করতে চাই, তাহলে মাস্ট বি আমাদের যে ওয়েবসাইটের অ্যাপটি থাকে সেটিতে আমাদের ক্লিক করা লাগবে। তো দেখেন, আমাদেরকে কিন্তু এখন সার্ভে করার জন্য ওদের যে একটা ওয়েবসাইট আছে সেটি এখানে দেখিয়ে দিচ্ছে, যে আমরা এটির মাধ্যমে কিন্তু এখান থেকে সার্ভে করতে পারবো। তো মাস্ট বি আপনাদেরকে এটাতে একটি জিমেল খুলে নিতে হবে, যাতে করে জিমেলের সাহায্যে আপনি সার্ভে করতে পারেন। তো সার্ভেটির জন্য স্টার্ট নাও ক্লিক করে দিলাম। তারপর আপনাদেরকে আপনার বার্থ অফ ডেটের যে ডেটই থাকবে, তারপর সেটি এখান থেকে আপনি দিয়ে দিবেন। আমি একটি দিয়ে দিচ্ছি। তারপর আপনার যেটি মান্থ থাকবে সেটি দিয়ে দিবেন, এবং ইয়ার যেটি থাকবে ইয়ারটিও এখান থেকে সেমভাবে বসিয়ে দিয়ে দিবেন। তো বসিয়ে নেক্সটে ক্লিক করতেছি। আর এখান থেকে দেখেন যে আপনি আসলে কি ছেলে না পুরুষ না কি মেয়ে, সেটি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর বলতেছে বিফোর এবার কন্টিনিউ। তো আপনি কন্টিনিউ করার আগে মাস্ট বি তাদের দেওয়া যে ইন্ট্রোডাকশনগুলো আছে সেগুলো পড়ে নেবেন, যাতে করে আপনার সুবিধা হয়। তো আপনার কি বলতেছে, উড ইউ লাইক টু বি রিওয়ার্ডস, মানে আপনি কি কোনো রিওয়ার্ড লেনদেন করতে চান, তাহলে সেটার জন্য আপনি কোনটা পে করতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি জাস্ট পেপালটা সিলেক্ট করলাম। তো পেপালটি খুব জনপ্রিয়, জানেন, আপনি একটি সিলেক্ট করে দেবেন, এক্ষেত্রে কিন্তু টাকা লেনদেনের কোনো ব্যাপার নাই। তো এখানে কিন্তু আমার সার্ভেটা এখন শুরু হবে। একটু আগে জাস্ট আমার প্রোফাইল ক্রিয়েট করছে। তো এখান থেকে আমরা আমাদের এগ্রি যেটি আছে, এগ্রি অফ অল কনস্ট্যান্ট অফ এভব, মানে আমাদেরকে যাবতীয় সব কিছু কমপ্লিট করে দিতে বলতেছে। আর দেখেন, এখানে তাদের যাবতীয় যা কিছু আছে আপনি এখান থেকে পড়ে নেবেন। যদি আপনার কোনো কিছু জানার বিষয় থাকে, তাহলে কিন্তু আপনি যদি না পড়েন তাহলে তো আসলে বুঝতে পারবেন না যে আসলে তারা কি বলছে। তো সার্ভের কাজগুলো কিন্তু অনেক আগে থেকেই বেশ জনপ্রিয়, যে কারণে এই সাইটটারও বেশ জনপ্রিয়তা রয়েছে, যে কারণে অনেকে এই সাইডে অ্যাকাউন্ট করে। কিন্তু আপনি যদি করতে চান, আপনি আগে একটু পড়ে নিয়ে নেবেন। আমি যদিও সব কিছু এগ্রি দিয়ে দিচ্ছি। তো লোড হচ্ছে এখন, কিন্তু দেখেন আবার এগ্রি চাচ্ছি, যে আসলে আমাকে কি বলতেছে কোয়ালিটি স্কোর, মানে এই সাইটে আমার সার্ভেতে কোয়ালিটি স্কোর কত 100 আছে, যেহেতু নতুন অ্যাকাউন্ট করছি। তো আপনি এখান থেকে অল অ্যাকসেপ্টও দিতে পারেন। সেভে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তারপর একটু আগে আমরা যা ব্যবহার করছি সেম ডিটেলসগুলো কিন্তু দিয়ে অ্যাকাউন্ট করবো। তো এখান থেকে আমাদেরকে বলতেছে জিপ কোড, আমাদের যেটি জিপ কোড আমরা দিয়ে দিচ্ছি। আপনার যেটি জিপ কোড থাকবে আপনি দিয়ে দিবেন। তারপর হোয়াট ইউ আর বার্থ অফ ডে, আমি একটা বার্থ অফ ডে দিয়ে দিচ্ছি। তারপর বলতেছে উড ইউ নো দ্য প্রেজেন্স অফ চিলড্রেন ইন হাউস হোল্ড, সিলেক্ট ইজ দ্য বেস্ট অফ লো। আপনাকে এখান থেকে একটি যে অপশন আছে সেটি সিলেক্ট করে দিতে বলতেছে, যাতে করে আপনি এখানে কিন্তু একটি অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। আর মাস্ট বি আপনি চেষ্টা করবেন আপনি একজন আমেরিকান হিসেবে অথবা আপনি একজন মধ্যপ্রাচ্যের জনগণ হিসেবে যাতে সিলেক্ট করতে পারেন, তাহলে কিন্তু সহজেই এখান থেকে ভালো করতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট লিখে দিলাম হ্যাঁ, আই অন এ কার
অ্যান্ড আই এম স্মোকার। তো আপনি এভাবে আপনার যেগুলো সুবিধা হয় আপনি সিলেক্ট করে দিবেন। তারপর ইফ ইউ হ্যাভ এনি সুপার পাওয়ার, তো মেবি তাদের যে সার্ভেটা, এই সার্ভেটা সুপার পাওয়ারকে নিয়ে কেন্দ্র করে। তো এটাতে আমাদের কি ডিটেলস বলতেছে যে এই সুপার পাওয়ার নিয়ে কিছু লিখতে। তো আপনাদের কাছে এই সুপার পাওয়ার নিয়ে কিছু ডিটেলস জাস্ট লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। এটা কীরকম হতে হবে সেটা নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নাই, জাস্ট তাদের সাথে মিল রেখে আপনি একটু দিয়ে দিবেন তাহলে হবে। এখানে কী লাগছে যে খুব শর্ট, ইউজ অ্যাট লাস্ট 9 ওয়ার্ডস, মানে মিনিমাম আপনাকে 9 ওয়ার্ডের একটি সেন্টেন্স বা আনসার লিখতে বলতেছে। তো এটা যেহেতু একদম ছোট, সেই কারণে আমরা এটাকে একটু বড় করব এবং তাদের যা কিছু ডিটেলস আছে আমরা সেই সাথে মিল রেখেই চেষ্টা করব যাতে করে আমাদেরটা হয়। তাহলে কিন্তু আমাদের কাজটি ভুল হওয়ার কোনো চান্স নেই। যদি আপনি তাদের সাথে মিল না করে রাখেন তাহলে কিন্তু আপনার কাজটি ভুল হয়ে যাবে এবং বেশ সমস্যা আপনাকে পোহাতে হবে। যে কারণে এইগুলোর উপর মাস্ট বি আপনার একটু অনেকটা বিষয় খেয়াল রাখতে হবে। তো আমি লিখে দিলাম, ইয়েস আই হ্যাভ আ সুপার পাওয়ার বাট ইট হ্যাজ সাম প্রবলেম, সো আই ক্যান ওয়ান্ট নিউ সুপার পাওয়ার। শেষ না, এখন কিন্তু 9 ডিজিটের থেকে বেশি হয়ে গেছে এবং কন্টিনিউ ক্লিক করলে ওরা আপনাকে এখন বলে দিবে যে আসলে ওরা কী চাচ্ছে বা চাচ্ছে না। কন্টিনিউ। তো ওরা যদি আমার ডিটেলসের সাথে সব কিছু মিলে থাকে তাদের এই সার্ভের সাথে, তাহলে সার্ভে করতে দিবে, নয়তো কিন্তু আমাদের সার্ভে বাদ হয়ে যাবে। তো এখন দেখেন আমরা আরেকটি সার্ভে করে দেখাবো। এই সার্ভেটি করলে আপনি 10 সেন্ট পেয়ে যাবেন একদম অল্প 3 মিনিটের ভিতরে। তো সেটি করার জন্য আমাদেরকে কী করতে হবে, ক্যালেন্ডারে লিঙ্ক, আমাদের যে লিঙ্কটি আছে জাস্ট আমরা এটি কপি করবো এবং পেস্ট করে দিব। লিঙ্কটি পেস্ট করার পরে দেখেন এখান থেকে কী বলতেছে, নিচে দেখেন আই এম আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কুকিজের জন্য বলতেছে, আর সিলেক্ট ডেট অফ বার্থ, মানে আপনাকে এখান থেকে সিলেক্ট ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করতে বলতেছে। তো আজকের যে দিনের আপনার ডেটটা থাকবে এবং টাইমগুলো থাকবে সব কিছু আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো জাস্ট আই সিলেক্ট আফটার দ্যাট এন্টার ডিটেলস, নেম, আপনাকে নেম দিতে বলতেছে, আপনার এই সাইডে একটা নেম দিতে হবে। আচ্ছা, আমরা নেমটি দিয়ে দিলাম আমাদের। তারপর নেম দেওয়ার পরবর্তী কাজ হলো আপনার কি জিমেল লাগবে, আমরা এখান থেকে কপি করতেছি এবং আমাদের জিমেলের যে অ্যাড্রেসটি আছে সেটিও আমরা এখান থেকে দিয়ে দিব। একটু হিডেন করলাম পার্সোনাল সমস্যার কারণে। তারপর ফোন নাম্বার, তো আপনি আপনার যে ফোন নাম্বারটি থাকবে সেটি এখানে বসিয়ে দিবেন। তারপর হুইজ ইউর অ্যাড্রেস, আপনার যা অ্যাড্রেস থাকবে তা এখানে দিয়ে দিবেন। তারপর আপনার বিজনেস থাকলে সেটা কি রিলেটিভ আপনি সেটি এখানে দিয়ে দিতে পারবেন। তারপর নিচে যে কুকিজ কি আপনি সিলেক্ট করবেন না সেই কুকিজ সিলেক্টের জন্য জাস্ট ইয়েস বা নো এরকম একটা ডিটেলস বা সিস্টেম আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। তো জাস্ট আমরা এটি করলাম এবং সেম টাইম টেক্সট মেসেজ, আপনাকে পরবর্তীতে টেক্সট মেসেজের মাধ্যমে যাবতীয় সব কিছু কনফার্ম করবে, যে কারণে ওরা আপনার কাছে জানতে চাইছে যে আপনি কি আসলে টেক্সট মেসেজটি ব্যবহার করতে চান কি না। তো আমরা এখান থেকে কোন নাম্বারে টেক্সট মেসেজ চাই এবং ভেরিফিকেশন করতে চাই সেটি আমরা দিয়ে দিব। আপনি চেষ্টা করবেন আপনার যেটি আছে দুইটি যাতে সেম হয়। তারপর আপনারা এখান থেকে শিডিউলে ক্লিক করে দিবেন, তারপর দেখবেন এখান থেকে আমাদের কাজটি ওপেন হয়ে গেছে। তো আপনার কিন্তু অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে, আমাদের একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে। তো তারপর আমাদেরকে বলতেছে যে এই যে একটা পেজ আছে সেটির স্ক্রিনশট নিয়ে দিয়ে আমরা কাজটি আপলোড করে দিলে হয়ে যাবে। তার আগে আপনি এই পেজটিতে তাদের দেওয়া যে কিছু ইন্ট্রোডাকশন আছে সেগুলো আবার ফলো করে দেখতে পারেন। Select a date and time is available, find out from properly and patent the service, make your years 1k invest and once completed I ignore the meeting, do you know understood। তারপর কিন্তু আমাদের এটা মোটামুটি শেষ। আমরা কি করব, এই যে আমাদের পেজটি ছিল এই পেজটির কিন্তু একটা স্ক্রিনশট নেব, কারণ প্রুফ হিসাবে তো আমাদের কি কিছু একটা ব্যবহার করতে হবে। জাস্ট আমরা এটার ফুল টোটাল দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, দেখতে পারতেছেন। তো স্ক্রিনশটটি নিয়ে আমরা আবার আরেকটি অনলাইনে আপলোডার সাইডে আপলোড করে এখানে দেবো, যাতে করে এই লিঙ্কটি আমরা বসিয়ে দিয়ে দিতে পারি। জাস্ট আমরা অনলাইনে পিকচার আপলোডের জন্য একটি সাইডে আছে, ওটা আপনি বেশ কয়েকটা সাইট পেয়ে যাবেন, সেইগুলো থেকে একটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমি আমার একটি পছন্দের একটি সাইট এখান থেকে জাস্ট বের করে কীভাবে আপনিও বের করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু আপনি পারবেন। তারপর আপলোড যে লেখাটি আছে আপলোডসে ক্লিক করলাম, আপলোডসে ক্লিক করে এখান থেকে জাস্ট বসিয়ে দিয়ে দিলাম। তো দেখেন তারপর যে তাদের পেজটি আছে সেটিতে দেখেন এখানে পিকচার আপলোড করব, সমস্যার কারণে আমি আপনার হোম পেজটা হিডেন করছি। তো দেখেন আমার কিন্তু মোটামুটি আপলোডের পিকচারটুকু আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন তারপর একটি লিঙ্ক দিবে, ঠিক আছে,
IMGBB আপনারা গুগলে সার্চ করলে এইরকম একটি সাইট পাবেন। তারপর আমরা যে পিকচারটি পাচ্ছি সেটি কপি করব এবং কপি করে জাস্ট তাদের যে সাইটটি আছে প্রুফ সাইট সেটিতে আমরা বসিয়ে দিয়ে দেবো। দেখেন জাস্ট আমরা এখান থেকে কপি করতেছি এবং যে সাইটটি আছে প্রুফ বক্স সেটিতে এখান থেকে বসিয়ে দিয়ে দিব। তো সেটি বসিয়ে দিলে কিন্তু আমাদের কাজটি হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। আর এত দ্রুত কিন্তু আপনি এই কাজটি করে কিন্তু এখান থেকে আর্ন করে ফেলতে পারেন। ঠিক আছে, আশা করি ভিডিওটি বেশ ভালো লেগেছে। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করতেছি। ধন্যবাদ। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to